গল্পের নাম আবিবি এবং ইংরেজ ছেলের দল। আবিবি স্কুলের প্রথম বর্ষে ছিল। তার বাবা ছিলেন একজন কৃষক। এক বছর আবিবির বাবা তার জমিতে টেফ লাগাচ্ছিলেন। প্রতিদিন স্কুলের পরে বাবাকে সাহায্য করতে মাঠে যায় আবিবি। টেফ মাঠের পাশেই ছিল ফুটবল মাঠ। একদিন বিকেলে যখন আবিবি পাখি তাড়াচ্ছিল, তখন 4টি ইংরেজ ছেলে ফুটবল খেলতে এসেছিল। ছেলেরা খেলতে লাগলো। বল বাউন্স হয়ে টেফের মাঠে চলে গেল। বল কিছু টেফ নষ্ট করলো। একজন ছেলে বল নেওয়ার জন্য দৌড়ে গেল, আর সে তখন আরো টেফ নষ্ট করলো। তারা আবার খেলতে লাগলো। বলটা বারবার বাউন্স করে ফসলের উপর পড়তে থাকলো। ছেলেরা বল খেলতে থাকে আর বারবার টেফের ক্ষেতের দিকে চলে যায় এবং প্রতিবারই তারা টেফের কিছু না কিছু ক্ষতি করতেই লাগলো। আবিবি এবং তার বাবা তাদের ফসল ধ্বংসের জন্য আরো রেগে যেতে লাগলো। আবিবি বা তার বাবা কেউই ইংরেজি বলতে পারে না। তারা জানেই না কিভাবে সে ছেলেদের বলবে, "Don't come into this field. Stop damaging our crops." এর ইংরেজ ছেলেরা ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষা জানতোই না। আবিবির বাবা তাকে বলে, "তুমি স্কুলে যা শিখেছো সেগুলো এখানে কাজে লাগাও। তাদের বলো আমাদের ক্ষেতের দিকে বল না মারতে।" সেই সময় আবিবি শুধুমাত্র ABCDEF এই কটা অক্ষরই শিখেছিল। আবিবি ছেলেগুলোকে দেখে চিৎকার করে কিছু বলতে চাইছিল, কিন্তু তার ইংরেজি জানা ছিল না। বল আবার টেফের ক্ষেতের বাউন্স করতে চলে আসে। একটা ছেলে আবার বল নিতে দৌড়ে ক্ষেতের দিকে যায়। আবিবি হাত নেড়ে ছেলেটার দিকে ছুটে গেল। সে চিৎকার করতে থাকে। সে যতটা জোরে এবং যতটা স্পষ্টভাবে সম্ভব চিৎকার করে বলে, ABCDEF, ABCDEF। সে 3 বার চিৎকার করলো, ABCDEF, ABCDEF, ABCDEF। ইংরেজ ছেলেটা টেফ দিয়ে দৌড়ানো বন্ধ করে দিল
ফুটবল মাঠের তার বন্ধুরাও স্থির দাঁড়িয়ে আবিবিকে দেখছিল। তারপর তারা একে অপরের সাথে ইংরেজিতে কথা বলে হাসতে শুরু করলো। তারা বুঝতে পেরেছিল আবিবি তাদের কি বলতে চায়। বল হাতে ছেলেটা সাবধানে টেপ দিয়ে হেঁটে গেল। তারপর সেই 4 ইংরেজ ছেলে টেপ ক্ষেতের থেকে একটু দূরে গিয়ে খেলতে শুরু করলো। আবিবির বাবা তো অবাক। সে অবাক এইটা ভেবে তার ছেলে ইংরেজিতে কথা বলেছে। সে বলল, বাহ বাবা, তুমি কত সাহসী এবং চালাক ছেলে আমার। তিনি আবিবির জন্য খুবই গর্ববোধ করতে থাকেন। আবিবিও বিস্মিত ও খুশি হলো। সে কি বলবে কিছু বুঝতেই পারছিল না। আবিবির বাবা তাকে স্কুলে কঠোর পরিশ্রম করার জন্য উৎসাহিত করতে থাকে। আবিবি 3টে ভাষা নিয়ে পড়াশোনা করেছিল এবং সে সেগুলো খুব ভালোভাবেই শিখে গিয়েছিল। এতই ভালোভাবে যে পরবর্তীকালে একজন সফল অনুবাদক ও লেখক হয়ে উঠল আবিবি। Thank you.